শুধু বিএনপি না, যত পার্টি আছে সকল পার্টির স্পষ্টত এটা জিজ্ঞেস করা উচিত, জানতে চাওয়া উচিত আমরা কবে নির্বাচনটাকে জানতে পাচ্ছি। নাগরিক হিসেবে আমি এই সময়ে নির্বাচনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার পড়তে চাই। সেই কারণ ওই নির্বাচনী ইশতেহার হবে নতুন বাংলাদেশের কি নির্বাচনী ইশতেহার আপনি নিয়ে আসছেন, এটা সবারই ইস্যু। কিন্তু নির্বাচনের সাথে আমাদের আরো কতগুলো ইস্যু আছে, সেগুলোকে অ্যাড্রেস করা খুব জরুরি। জানমালের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা প্রত্যেক দলকে দিতে হবে। কোন সাহসে আজকে যে দল আপনার নিষিদ্ধ হয় সেই দলকে দলের মিছিল নামিয়ে দিল? কিভাবে পসিবল হলো এটা? কিভাবে পসিবল হলো? আমরা যেখানে প্রত্যাশা করছি যে আপনার নির্বাচনী ইশতেহার, সাংবিধানিক প্রক্রিয়া, সংসদের ভোটের আসন, সকল জায়গাতে আমরা একটা সম্মানজনক একটা মানে পার্টিসিপেশন দেখতে চাচ্ছি, একটা কম্পিটিটিভ পার্টিসিপেশন দেখতে চাচ্ছি। নারীর কোটা টোকেনাইজেশন চাচ্ছি না যে অমুকের চেহারা পছন্দ হচ্ছে আমি কতগুলো নারী দিয়ে দিই, না না, এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যেন আমরা কম্পিট করে যেতে পারি। শোনেন, নাহিদ ইসলাম বলছে তার পলিটিক্যাল পার্টি বা নাহিদ ইসলাম বা সার্জিস ওরা হয়তো বা তাদের নাগরিক কমিটির জন্য তাদের একটা সময় দরকার, সেজন্য বলছেন। বিএনপি হয়তো বা বলছেন কারণ তারা অলরেডি প্রিপেয়ার, তারা বলছেন। কিন্তু আমার কাছে কি মনে হয়, আসলে কি এই সরকারের সেই সক্ষমতা আছে সে জেলা ইউনিয়ন এসব পর্যায়ে একটা নির্বাচন দিবে? সে কথা নাই বার্তা নেই, স্থানীয় নির্বাচন দিতে পারে। আরে আপনি তো রাজধানীর নিরাপত্তাই দিতে পারেন না, আপনি ইউনিয়ন ওইসব জায়গায় কিসের নিরাপত্তা দিবেন? আপনি যে নিরাপত্তাটা দিবেন, আপনার কি সেই সুযোগ আছে? এইটা মুখ দিয়ে না বলে মাঝখান দিয়ে শুধু শুধু এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের ফ্যাসাদ তৈরি করে দেওয়ার দরকার নাই। জনগণ এত বোকা না, জনগণ খুব ভালো বুঝে। এই জনগণকে বোকা পেয়ে আপনার হাসিনাও মনে করেছিল জনগণ এত বোকা। আজকে যদি অভ্যুত্থানের সরকার মনে করে সেটা আরো আনফরচুনেট, বিএনপি মনে করলে আরো আনফরচুনেট, আর নতুন পার্টি যদি মনে করে তাহলে তো কিছু বলারই নেই। জনগণের সাপোর্ট না পেলে আপনি কিছুই করতে পারবেন না। কাজে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে নিশ্চিত করেন। নির্বাচন নিয়ে আমরা সবাই নির্বাচন চাই, কে চায় না? নির্বাচন কবে থেকে বিএনপি চাওয়ার বিষয় হলো? বিএনপির কেন নির্বাচন চাইতে হবে? কিন্তু ওরা তো বলছে আইনশৃঙ্খলা বাহিনীর কথা, তো আইনশৃঙ্খলার কথা তো বলছে, আইনশৃঙ্খলার অবস্থা এই অজুহাত তো নাহিদ দেখালো যে আইনশৃঙ্খলার জন্য শেষ পর্যন্ত সেই গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিক থেকে সরে এসে আইনশৃঙ্খলা না আইনশৃঙ্খলা ঠিক করতে পারছেন বলেই না, পারছেন না বলেই তো আরো তাড়াতাড়ি নির্বাচন প্রয়োজন। আপনারা পারছেন না। ঘটনাটা কি হয়েছে যে শুনেন, সেকেন্ড রিপাবলিক নিয়ে আপনি ডিবেটটা শেষ হয় নাই, ওটা নিয়ে আরেক ডিবেট। আসলে কি হয় কি না সেকেন্ড রিপাবলিক, আপনি ফ্রান্সের ফিফথ রিপাবলিক, 5টা রিপাবলিক ফ্রান্সে হয়েছে, ফ্রান্সের বৈশিষ্ট্য এখন হঠাৎ করে বাংলাদেশে নিবেন, এটা একটা ডিফারেন্ট ডিবেটের ব্যাপার। কারণ কি, আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধান করে, এগুলো সবই হচ্ছে একটা কালক্ষেপণের এজেন্ডা। আমি স্পষ্ট করে বলতে চাই, সংস্কার কোনো একটা প্রক্রিয়া এমন হতে পারে না যে এই পর্যন্ত সংস্কার করার পরে আমি আর সংস্কার করব না, এটা কোনোদিন পসিবল না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যে দল করবে তার অনেক দোষ ত্রুটি থাকবে, সেটা চলমান প্রক্রিয়া। এটাকে আমাদেরকে রিভাইজ করে মানে প্যারালালি যেতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় শুধু বিএনপি না, যত পার্টি আছে সকল পার্টির স্পষ্টত এটা জিজ্ঞেস করা উচিত, জানতে চাওয়া উচিত আমরা কবে নির্বাচনটাকে জানতে পাচ্ছি। নাগরিক হিসেবে আমি এই সময়ে নির্বাচনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার পড়তে চাই। সেই কারণ ওই নির্বাচনী ইশতেহার হবে নতুন বাংলাদেশের কি নির্বাচনী ইশতেহার আপনি নিয়ে আসছেন, সেটা নিয়ে আমাদের আলাপ করার কথা। সময়টা ওই জায়গাতে আপনি ভাই ফরগেট অ্যাবাউট মানে শুধু এটা নির্বাচন, আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠিক করতে পারছেন না, চাঁদাবাজি ঠিক করতে পারছেন না, যানবাহন পরিস্থিতি ঠিক করতে পারছেন না, যানজট ঠিক করতে পারছেন না, পারছেনটা কি? এটা নিয়ে প্রশ্ন করবে না? এটা নিয়ে তো আমাদের প্রশ্নটা করতে হবে। আপনাকে তো একটা জায়গা ফিক্স করে দেখাতে হবে যে দেখো যে এই জায়গাটা আমি খুব সফল, তাহলে সেই জায়গাটা নিতে হবে। অন টপ অফ দ্যাট, আপনারা সবাই জানেন আমাদের দেশীয় রাজনীতি কিন্তু দেশের ভেতরে নাই। আমাদের দেশীয় রাজনীতির ক্ষেত্রে চারপাশের নানা ধরনের কনস্পিরেসি বলেন, ইন্টারভেনশন বলেন, বাইরের আগ্রহ বলেন, সেগুলোও আছে। সেগুলোকে যদি আপনি ট্যাকেল দেওয়ার সামর্থ্য না রাখেন, তাহলে কিন্তু আর আমাদের পক্ষে আসলে এটা খুবই অ্যালার্মিং হবে। সেই জন্য নির্বাচনটা সবারই দরকার। আমি এটাকে স্পষ্ট অবজেকশন জানাই, নির্বাচন বিএনপির ইস্যু না। বিএনপি কি করলো না করলো আমার মাথা ব্যথা না, নির্বাচন আমাদের নাগরিকদের ইস্যু, এটা সবারই ইস্যু। কিন্তু নির্বাচনের সাথে আমাদের আরো কতগুলো ইস্যু আছে, সেগুলোকে অ্যাড্রেস করা খুব জরুরি। জানমালের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা প্রত্যেক দলকে দিতে হবে। কোন সাহসে আজকে যে দল আপনার নিষিদ্ধ হয় সেই দলের মিছিল নামিয়ে দিল? কিভাবে পসিবল হলো এটা? কিভাবে পসিবল হলো? একটা নিষিদ্ধ সংগঠন
নামলো কি করে? এগুলো নিয়ে প্রশ্ন করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তো বলবে যে ওরা নিষিদ্ধ হয়েছে, মিছিল নিয়ে নেমেছে, আমরা তো তাদের ধাওয়া করেছে, তারপরে গ্রেফতার করেছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? তারা তো ধাওয়া গ্রেফতারের বিষয় না, একটা নিষিদ্ধ সংগঠনের মানুষরা একসাথে রাস্তায় নামে কি করে? যদি আপনার আমরা তো এর আগেও দেখেছি হিজবুত তাহরীর মানে পতাকা নিয়েছিল বা ব্যানার নিয়েছিল, তো তখন তো আমরা ধাওয়া করতে দেখিনি, আজকে তো ধাওয়া করলো। এখন সেটা তো আরেকটা পলিটিক্যাল ন্যারেটিভ হতে পারে, কি জন্য ধাওয়া করেছে, কি সমস্যা, কি কোথায় কে আছে, সেটা তো আসলে আরেকটা আলাপ। নারীর প্রতি বিদ্বেষ এটি কোনো একক ব্যক্তির বিষয় না, এটি কোনো দলের বিষয় না, এটা কি সকল সময়ে হয়েছে। যখনই আপনি খেয়াল করবেন ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয় কোনো সমাজে, তখন সেখানে টার্গেট গ্রুপ হয় নারী। এটা একদম থিওরিটিক্যালি রিসার্চ বেসড ওয়ার্কে দেখা গিয়েছে, যে কারণে যুদ্ধ বলেন যখনই হয়েছে দেখবেন আক্রমণের অন্যতম টার্গেট গ্রুপ হচ্ছে ওমেন। তো এই যে এই মুহূর্তে নারীর প্রতি, আমি আবারও বলছি, অন্যান্য সময়েও নারীর প্রতি অনেক ধরনের অত্যাচার হয়েছে, এই সময়েও নারীর প্রতি অত্যাচার হচ্ছে, এবং এক্ষেত্রে আমি যেটা মনে করি যে টার্গেটেড উপায়ে, সেটা পলিটিক্যালি হতে পারে, ষড়যন্ত্রমূলক হতে পারে, এবং কারো একপাক্ষিক যে বোধ, পুরুষতান্ত্রিক যে চেতনা, সেখান থেকে হতে পারে। আবার আপনি মিসলিডিং রিলিজিয়াসিটিকে ব্যবহার করে হতে পারে, নানা ধরনের ভাবে কিন্তু এটা হতে পারে। তো সেই জন্য নারীর প্রতি যেই সহিংসতার গল্পগুলো হচ্ছে, এটাকে যদি আপনি রোধ না করেন, বিশ্বাস করেন কোন ধর্মই, এবং ইনক্লুডিং ইসলাম তো নাই যে নারীকে অবমাননা করবে এরকম ভাবে বলে না। আপনি গতদিন আপনি দেখেন, একবার আপনারা শুনে দেখেন শাহবাগের যে ঘটনাটা ঘটলো, সেই তিনি নিজের মুখে যে ভাষা, অশালীন ভাষা মানে বলছে, সেটি শুনলেই তো আপনার নিজের কাছেই হবে। সেই মানুষটাকে কোনোভাবে এই রিলিজিয়াস বলাটাও বরঞ্চ অনেক বেশি দুঃখজনক। এক্ষেত্রে আমি সে জায়গাতেই বলছি যে এখানে পুরো ব্যাপারটা এমন হয়েছে যে আপনি যে কোনো মূল্যে নারীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আপনি খেয়াল করে দেখবেন যে কন্টিনিউয়াসলি নারীকে আক্রমণ করার ব্যাপারে আপনার রাজনৈতিক দলগুলোর নিশ্চুপতাও কিন্তু আমি ভীষণ রকমের আশা হচ্ছে। না, আজকে তো ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে নারীকে টার্গেট করা হচ্ছে। আজকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবং জাতীয় পার্টি থেকেও বলা হয়েছে, কিন্তু এটা তো আরো আগে বলা খুব দরকার ছিল, এটা তো এখন বলার দরকার ছিল না। এটা নিয়ে বারবার আমি বলছিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে নাগরিক ঐক্য বলেন, জাতীয় নাগরিক ঐক্য বলেন, সেগুলি জাতীয় ঐক্য বলেন, সব জায়গাতে নারীকে কর্নার করে দেওয়ার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছিল। দলগুলোর মধ্যেও নারী নেতৃত্বের সামনে আসা বা সিদ্ধান্ত গ্রহণ ব্যাপারগুলো কি হয়ে যাচ্ছে। এতে করে কি হয়েছে, এতে করে আপনি বহির্বিশ্বকে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন জানেন? এটা সাকসেসফুলি প্লটেড কি, যে মানুষের মাথায় ঢোকানো যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের মহিলারা আসলে স্বাধীনভাবে চলাফেরা। আপনি কখনো ভেবেছেন যে বাংলাদেশের নারী শক্তি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ কাজ করে, বাংলাদেশের ইকোনমিক্যাল যে ইয়েগুলো আছে সেখানে কতখানি নারী ওমেন ওয়ার্কফোর্স কাজ করে। কাজেই নারীর প্রতি এই সহিংসতার ব্যাপারটা, অনিরাপত্তার ব্যাপারটা যদি নজরে না আনা হয়, রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়ে কনসিয়াস না হয়, সারা দুনিয়ায় জেন্ডার ব্যালেন্সের কথা বলা হচ্ছে, দুনিয়া এই জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গাতে আমরা যেখানে প্রত্যাশা করছি যে আপনার নির্বাচনী ইশতেহার, সাংবিধানিক প্রক্রিয়া, সংসদের ভোটের আসন, সকল জায়গাতে আমরা একটা সম্মানজনক একটা মানে পার্টিসিপেশন দেখতে চাচ্ছি, একটা কম্পিটিটিভ পার্টিসিপেশন দেখতে চাচ্ছি। নারীর কোটা টোকেনাইজেশন চাচ্ছি না, যে অমুকের চেহারা পছন্দ হচ্ছে আমি কতগুলো নারী দিয়ে দিই, না না, এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যেন আমরা কম্পিট করে যেতে পারি সেই জায়গাটাতে। এটা আসলেই আমি বারবার বলবো যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে স্ট্রং। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ধন্যবাদ দিতে চাই, নাগরিক পার্টিও যে গতকালকে মনে হয় আজকেই একবার সংবাদ সম্মেলন ধন্যবাদ দিতে চাই। ওদের যে নারী সদস্য তাদেরকে নিয়েও ফেসবুকে অনেক ধরনের লেখালেখি হচ্ছে, তাদের তো আরো বেশি আগে বলা উচিত ছিল।